প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। দেশের দক্ষিণের দিকে ধেয়ে আসছে তীব্র আকারে ঝড় বৃষ্টি। আগামী বৃহস্পতিবার 28শে নভেম্বর থেকে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় ভয়াবহ আকার অতি প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। তো আজ 24শে নভেম্বর আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের ঢাকা বিভাগের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে উত্তরাঞ্চল একেবারে দক্ষিণাঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাত থাকবে এবং বর্তমান দেশের বেশ কিছু এলাকায় ঠান্ডা প্রচণ্ড শীত অনুভব হচ্ছে। তো কোন কোন জেলায় আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে, তো সম্পূর্ণ বিস্তারিতভাবে আমরা দেখিয়ে দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বর্তমান আবহাওয়ার পরিস্থিতি বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা পরিষ্কার রয়েছে। উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, তবে কিছু কিছু স্থানে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে, কারণ বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সৃষ্টি হচ্ছে, ভয়াবহ মেঘ সৃষ্টি হচ্ছে, যেখান থেকে মেঘের অংশ ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে। এবং আগামী 28 তারিখ থেকে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণের বেশ কিছু এলাকায় হতে পারে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। এখানে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে। প্রথমে এই যে একেবারে বৃহস্পতিবারের যে একেবারে সকাল থেকে কিছু কিছু এলাকায় শুরু হতে পারে বৃষ্টি, সাতকানিয়ার দিকে, তারপর এদিকে এই যে কালাজুম এই অঞ্চলে পাইন্দুর থেকে শুরু করে, তারপরে এখানে মোনালিয়া, তারপর আলেককম থেকে শুরু করে বান্দরবন এবং এখানে রাজস্থলী, উত্তরের বেশ কিছু এলাকায় বিলাইছড়ি, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র লাল আকারে যে এখানে ভারী বৃষ্টিপাত তৈরি হতে পারে কিছু সময়ের জন্য। হাটখাজারি, চট্টগ্রাম, এদিকে বিলাইছড়ি, দেখুন চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হতে পারে। এবং মানিকচড়ি অঞ্চল, ফটিকছড়ি উপজেলা এবং এদিকে লংগদু, খাগড়াছড়ি এই এলাকার দিকে এখানে দেখুন অনেক স্থানে হাতিয়া দিকে এবং সন্দ্বীপ দিয়া এই এলাকা দিয়া একেবারে এই যে সন্দ্বীপ অঞ্চলে এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তারপর এদিকেও ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকে, যে হাতিয়া অঞ্চল দিয়া এই এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তারপর চরপেশনের এই এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে মাঝারি থেকে ভারী। তারপর লালমোহন এই এলাকার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে বাঁশটাল থেকে শুরু করে এই লোকেশনগুলোর দিকে আমরা এদিকে দেখুন, এদিকে দপদপিয়া এই এলাকায়, নলচিটি, এখানে ভৈরব বাজার, আমিরাবাদ বাজার এই এলাকায় কিন্তু বরিশালের এই সকল এলাকায় কিন্তু ভয়াবহ আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এখানে মতিরহাট দিকে, এদিকে তুরাবগঞ্জ, মুন্সিগঞ্জ, মতিরহাট এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকতে পারে। এবং তবে চট্টগ্রাম বিভাগের এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এবং লংগদু গ্রামের এখানে কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে, এই যে বগাস্তর এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকবে, মাইনিমুখ এই এলাকায়, তারপর এদিকে দেখুন আটারকছড়া এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকবে, খাগড়াছড়ির দিকে এই সকল এলাকায় কিন্তু ভারী বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হয়ে ভয়াবহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে। আর এদিকে যদি আমরা একটু দেখি, এখানে দেখুন দাকুপ এই এলাকায় যে বৃষ্টিপাত হবে, এর যে পার্শ্ববর্তী সকল এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে থাকতে পারে চালনা অঞ্চল, দাকুপ এই এলাকায় বৃষ্টিপাত এবং পানখালির উপর এখানে প্রচণ্ড বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, দেলুটি থেকে শুরু করে এবং পার্শ্ববর্তী এখানে অনেক এলাকায় রামপাল এদিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। ঠিক এই স্থানে আগামী 28 তারিখ থেকে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। তো দেখুন, তো তাপমাত্রা পার বেশ কিছু এলাকায় 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু থাকছে বর্তমান তাপমাত্রার পরিস্থিতি। এবং আগামী কয়েকদিনের মধ্যে এখানে আরও অনেক এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। দেশের এই যে এখানে খুলনা, বরিশাল থেকে শুরু করে ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল, সিলেট, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় খুবই ঠান্ডা কিন্তু অনুভব হতে পারে। তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। তো ঘূর্ণিঝড়টি কিন্তু ধীরে ধীরে কিন্তু উত্তর দিকে অগ্রসর হয়ে বিশাখাপট্টনমের দিকে আঘাত করতে পারে। এই ঘূর্ণিঝড়ের ফলে বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল হতে পারে। তো আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু সতর্ক সংকেত রাখবে। এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এদিকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।